হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এমন একটি প্যাক, যে প্যাকটি ব্যবহার করলে আপনাদের স্কিনের এই ঠান্ডায় হালকা ঠান্ডা পড়া শুরু করছে, আপনাদের স্কিনের ওপেন পোর্সগুলো দূর হবে, রোদে পড়া যে কালো দাগ আছে আপনাদের স্কিনে সেটা দূর হবে, ব্রণের দাগ, ব্রণ সব কিছু দূর হয়ে যাবে। তো আজকে এই প্যাকটি আমি কিভাবে বানালাম সেটা দেখার আগে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনেই দেখবেন, কারণ টেনে দেখলে এর ভিতরে ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করব যেটা আপনারা মিস করবেন, আর মিস করলে আপনাদের বেটার রেজাল্টের জন্য কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। কারণ অনেক সময় আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন ভিডিওটি সম্পূর্ণ না দেখে, বা অনেকে টেনে দেখে, আপু এই প্রবলেম, আপু ওই প্রবলেম, এটা হচ্ছে ওটা হচ্ছে। যাই হোক, এই প্যাকটি আপনারা যদি নিয়মিত মাখতে পারেন তাহলে আপনারা স্কিনের বিভিন্ন দাগ, বিভিন্ন প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন। কারণ যেহেতু এখন সিজন চেঞ্জের সময়, তাই অনেক প্রবলেম আমাদের স্কিনে দেখা দেয়। যেমন আমাদের স্কিনের একটা খসখসা ভাব বা রুক্ষ একটা ভাব। তো চলুন দেখে নিই যে ভিডিওটি আমি এই প্যাকটি কিভাবে বানালাম এবং কি কি উপাদান দিলাম। তো আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবং আমি কিন্তু এখানে নিয়ে নেব আলুর রস। আমি আলু কিন্তু গ্রেট করে রস করে নিয়েছি। আপনাদের সময় অনেক বেশি লাগবে, সেই জন্য আমি এটা দেখালাম না। তো আলুর রস দেখছেন কিছুটা কিন্তু কালচে ভাব হয়ে গেছে, শুধু খালি আমি এখানে অনেকক্ষণ হয়েছে আমি এটা গ্রেট করে রাখছি এই জন্য। কারণ আলুর রসে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, আর আয়রন কিন্তু বেশিক্ষণ থাকলে এরকমই একটা কালো ভাব চলে আসে। যাই হোক, এখানে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আপনাদের স্কিনে কিন্তু, লেবুতে থাকা ভিটামিন সি আপনাদের স্কিনকে ব্রাইট করতে এবং গ্লো করতে খুবই ভালো কাজ দেয়। আমি এখানে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি নেওয়ার উদ্দেশ্য কয়েকটি। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে আপনাদের স্কিনে যদি কিনা মরা কোষ থাকে সেটা স্ক্রাবের মাধ্যমে উঠে যাবে, স্কিনটা কিন্তু সফট গ্লো লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করতে, অর্থাৎ কোরিয়ানরা কিন্তু চাউল দিয়েই স্কিন চর্চা করে, অর্থাৎ চাউলের পানি, চাউলের গুঁড়ি, চাউলের থেকে তৈরি করা ভাত, ফ্যান, এসবগুলো দিয়ে কিন্তু স্কিন চর্চা করে। তো সেই ক্ষেত্রে আপনাদের স্কিনটাকে খুব দ্রুতভাবে ব্রাইট করতে, উজ্জ্বল করতে চাউলের গুঁড়া নিচ্ছি। তো এই জন্যই নিলাম, কারণ এই এক চাউলের গুঁড়াতে কিন্তু আপনার অনেক কাজ দিবে, অনেক। আপনার স্কিনের মরাকোষ দূর করবে, ওপেন পোর্সের মতন সমস্যা থাকলে সেটা মিনিমাইজ করবে, এমনকি আপনার মরাকোষ থাকলে সেটা দূর করে আপনার স্কিনকে নরম, সফট এবং উজ্জ্বল করবে। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি ১ চামচ নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। আর চাউলের গুঁড়ি আশা করি সবার ঘরেই থাকে কম বেশি। না থাকলে একটা কৌটায় স্টক করে রাখবেন, কারণ এটা রোদে দিয়ে রাখলে আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর এটা আপনার বানিয়ে স্টক করতে যাবেন না। এটা আপনারা শুকনা গুঁড়েই স্টক করতে পারেন। যাই হোক, আমার প্যাকটি রেডি হয়ে গেছে। বাট আমি আপনাদের আরও একটি কথা বলে রাখছি, এখানে কিন্তু অবশ্যই একটু মধু দিবেন, কারণ মধু আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে ভালো কাজ দেয় এবং স্কিনকে হোয়াইটনিং করতে খুবই ভালো কাজ দেয়। যাই হোক, আমি এখানে পরিমাণ মতো, আপনারা কম বেশি করে নেবেন, আমি এখানে 1/2 চামচ মতন মধু দিয়ে দিলাম, কারণ মধু কিন্তু আমার স্কিনে ভালো শ্যুট করে। কারণ আমি এটা তো প্রায় সময় প্যাকের সাথে ব্যবহার করি, আমার স্কিনে কোনো প্রবলেম হয় না। তবে লেবুটা যদি কিনা কারোর স্কিনের প্রবলেম থেকে থাকে, অর্থাৎ লেবুতে অ্যালার্জি থেকে থাকে, তাই লেবুটা বাদ দিয়ে এখানে আপনারা টমেটোর রসটা ইউজ করতে পারেন। কারণ টমেটোর রসে আশা করি যে কারোর অ্যালার্জি না থাকতে পারে, বাট অনেকের কিন্তু লেবুর রসে অ্যালার্জি থাকে। তাই এই জন্যই বলে দিলাম যে যদি কিনা কারোর হচ্ছে অ্যালার্জি থাকে তাহলে সেই ক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারেন। টমেটোর রসটা ইউজ করবেন, তবে পরিমাণে কম বেশি করে নিতে পারেন। যাই হোক, আমার প্যাকটি এবার রেডি হয়ে গেছে। এটা বেটার রেজাল্টের জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, এবং এটা সবথেকে ভালো হয় সন্ধ্যার পরে ব্যবহার করলে। আর স্কিনে 10 থেকে 15 মিনিট রাখবেন, এরপরে আলতো হাতে মাসাজ করবেন, উপরের দিকে টেনে টেনে মাসাজ করবেন আলতো হাতে, কিন্তু নিচের দিকে মাসাজ করে নিচে নামাবেন না। কারণ অনুরোধ রইল, কারণ মাসাজ যদি কিনা আপনি ভুল করেন আপনার স্কিনে কিন্তু চামড়া ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যারা মাসাজ স্টেপ জানেন না, তারা যদি কিনা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে মাসাজ স্টেপগুলো কিভাবে করবেন। কারণ অনেকেই ভুল মাসাজ করার ফলে কিন্তু তাদের চামড়া ঝুলে যায়, অর্থাৎ অল্পতে বয়সী ছাপ এসে যায় স্কিনে, বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার পরও কোনো কাজ হয় না। তো তাদের জন্য একটি কথা বলবো যে মাসাজ স্টেপ জেনে তারপর মাসাজ করবেন। মাসাজ করলে উপরের দিকে করবেন, ঠান্ডা হাতে
মাসাজ করতে থাকবেন। যাই হোক, তো বেটার রেজাল্টের জন্য কিন্তু অবশ্যই এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করবেন এবং যদি পারেন প্রত্যেক দিনও করতে পারেন। যেহেতু এটা অর্গানিক, এতে কোনো কেমিক্যাল নেই, তাই আপনারা এটা বেটার রেজাল্টের জন্য প্রত্যেক দিনই ব্যবহার করতে পারেন। তবে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা সবাই ভালো থাকেন, অন্য কোনো নতুন ভিডিওতে আবারও দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।